আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন শপিং ব্লগ শেয়ার করব, যেটাকে বলা যায় লাস্ট টাইম টুকিটাকি শপিং। সো কথা বলতে বলতে আমরা শপিং মলে চলেও এলাম। সো এবার দেখছি অনেক নতুন কিছু কালেকশন এসেছে। ২ দিনের ব্যবধানে এত কালেকশন এসেছে। সো মনে হচ্ছিল কেন যে আগে শপিং করলাম। যাই হোক, সো আমরা পিংপংয়ে চলে এলাম। পিংপংয়ে হচ্ছে টাইটানিয়ামের অনেক জুয়েলারি পাওয়া যায়। আম্মু হচ্ছে কিছু ড্রেসেস কিনেছিল যেগুলোর সাথে টাইটানিয়ামের জুয়েলারি অনেক ভালো লাগবে। সো আম্মু সেগুলোই কিনছিল। এখানে অনেক কালেকশন ছিল। আমার পিংপংয়ে গেলে হচ্ছে চোখই সরে না। প্রত্যেকটা জিনিসই এত সুন্দর। স্পেশালি পার্ল দেখলে তো আমার চোখ ওইখানেই আটকে থাকে। আমার পার্লের জুয়েলারি অনেক পছন্দ। আম্মু হচ্ছে একটা কম্বো সেট নিয়েছিল, যার মধ্যে একটা রিং ছিল, ইয়াররিংস ছিল, নেকপিস ছিল, একটা ব্রেসলেট ছিল। সো এটা অনেক আমার পছন্দ হয়েছিল। সো আম্মু ওইটাই নিয়েছে। তোমাদের নেক্সট কোনো ব্লগে আমি দেখিয়ে দিব যে কোনটা নিয়েছিল। এরপর হচ্ছে আমার সেলোরে চাই। সেলোরে খুব সুন্দর কিউট জিনিসপত্র এসেছে নতুন। দেখো বেবিদের ড্রেসগুলো কত সুন্দর লাগছে। আমার না বেবিদের ড্রেস অনেক পছন্দ। যাই হোক, এটা হচ্ছে আজকে আমার লুক। আজকে লুকটা একদমই সিম্পল। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়েছি। আর তোমরা তো জানি আমি মেকআপ একদমই করি না, কজ আমার ফেসে অনেক পিম্পল অ্যান্ড স্কার্স আছে, তাই একদমই মেকআপ করছি না। যাই হোক, দেখো কত কিউট বানিবো। কত সুন্দর লাগছে। এখানে আমি আর আমার ভাই হচ্ছে ক্যাব ট্রায়াল দিচ্ছিলাম। কেন দিচ্ছিলাম সেটা তোমরা হয়তো নেক্সট কোনো ব্লগে দেখতে পাবা। এরপর আমরা রাইসে যাই, ইসিতে যাই। ইসি হচ্ছে ছেলেদের জন্য বেস্ট একটা শপ। এখানে আমার আব্বু হচ্ছে লুঙ্গি পরিয়ে চলে এসেছে, এর একটা কারণ আছে। আমরা হচ্ছে অনেক শর্ট টাইমে প্ল্যান করি যে আমরা আজকে বের হব শপিং করতে। আব্বু হচ্ছে বাইরে ছিল, আমরা হচ্ছে বাসায় ছিলাম, যে আমরা রেডি হয়ে বের হয়েছি। আব্বুর হয়তো সময় ছিল না যে আব্বু রেডি হবে, তাই আব্বু এভাবেই চলে এসেছে। যাই হোক, এখানে আমি আমার ছোটো ভাইকে হচ্ছে একটু সাজেস্ট করছিলাম যে ও কী নিতে পারে। ও হচ্ছে আমার সাজেশন আবার খুবই গুরুত্ব দেয়। আমি যেটা পছন্দ করি ও আবার ওইটা মানে নিয়ে নেয়। সো আমি হচ্ছে পছন্দ করে দিচ্ছিলাম। ও হচ্ছে আমাকে দেখাচ্ছিল যে আপু ওইটা কেমন হবে। সো আমি বললাম ওইটা আমার থেকেও বেশি সুন্দর, সো ওইটা তুমি ট্রায়াল দাও। সরি, আমার থেকে বেশি সুন্দর বলতে ড্রেসটা আমি যেটা পছন্দ করেছিলাম সেটা থেকে ওর পছন্দটা সবচেয়ে বেশি সুন্দর, সেটা বোঝানোর জন্য আমি এটা বলেছি। যাই হোক, ওকে ওই সোয়েটারটা পরাতে অনেক কিউট লাগছিল। পরবর্তীতে ওইটাই নেয়। এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। ওই যে তোমাদের বলেছিলাম যে আমরা লাঞ্চ টাইমে শপিং করতে বের হয়েছি। সো আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। আম্মু যে কীভাবে এরকম করলা খেতে পারে আমার মাথায় ঢোকে না। আমি তো করলা একদমই খেতে পারি না। এই হোটেলটার মধ্যে আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে, কারণ যখন আমরা বাইরে বের হই, যদি আমাদের লাঞ্চটা বাইরে করতে হয়, তখন আমরা বেশিরভাগ সময় এই হোটেলে আসতাম। সো আজকেও এই হোটেলেই গিয়েছিলাম। এই হোটেলের প্রত্যেকটা খাবার যেমন ওই আগের মতোই আছে। সো প্রথমে ভর্তা দিয়ে শুরু করলাম। ওই দেখতে পাচ্ছ না এই ভর্তাটা, এই চকলেট কালার ভর্তা, এটা একদমই মজা ছিল না। আমি একটু খাওয়ার পর রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আপু বলছিল যে কি খাবো, আমি বললাম যে মাছই খাই। সো আপু একটা বোয়াল মাছ অর্ডার করে। বোয়াল মাছটা ভালো ছিল, বাট আমার না বোয়াল মাছ খেতে একদমই ভালো লাগে না। আমি হচ্ছে বুঝতে পারিনি, আপু বলেছে, আমি বলে দিয়েছি আচ্ছা অর্ডার করো। তাহলে আমি বলতাম যে না আমি এই মাছটা খাবো না। সো এখন বলে ফেলেছি, এখন তো আর নাও করতে পারছি না, আর যেহেতু আমি অর্ধেক খেয়েও ফেলেছি। সো পরবর্তীতে খাই। আর এটার কথা আমি তোমাদের কি বলবো, এটা আমার ছোটোবেলা থেকেই অনেক পছন্দ। স্পেশালি এই হোটেলের ফিরনিটা ওয়ান অফ দ্য বেস্ট ফিরনি। আব্বু আম্মু যখন আসে তখন অবশ্যই আমার জন্য এটা একটা পার্সেল করে নিয়ে যায়। আমি এটা অনেক পছন্দ করি। আমি ডায়েটে আছি কিন্তু এরপরও হচ্ছে আমি এটা খাচ্ছি, কারণ এটা আসলে দেখার পর আমার আসলে কি বলবো, আমি নিজেকে আটকাতে পারি না। এটা আসলেই অনেক মজা। যাই হোক, এরপর আমরা আবারও চলে যাই একটা নতুন আউটলেটে। সো এখন তোমাদের দেখাবো আমার সবচেয়ে পছন্দের সঙ্গীত শিল্পীকে। সে আর কেউ না, সেটা হচ্ছে তাহসান। তাহসান আমার ছোটোবেলা থেকেই অনেক পছন্দের। তার নাটক বলো, গান বলো, সবই আমার অনেক পছন্দের। এরপর হচ্ছে দেখো, এটা ভাইরাল একটা শরবতের দোকান বলবো না, এটা দোকানও না, এটা কী আসলে, এটা নিয়ে এটা নিউজও হয়েছিল, হয়তো তোমরা অনেকে দেখেছো। যাই হোক, আব্বু হচ্ছে আম্মুর জন্য এখানে বোরকা দেখতে এসেছিলো, বাট এই বোরকাটা দেখে আমার লিটারেলি গরম লাগছিল। কালারটাও গরম কালার, আর কাজও অনেক ছিল, যেহেতু সামনে সামার আসছে। সো একটু সিম্পল বোরকাই আই থিঙ্ক মানানসই হবে, অথবা পরতে অনেক কমফোর্টেবল ফিল হবে। এরপর হচ্ছে আমরা হিজাবের দোকানে যাই। আমাদের কাছে হিজাব এবং কি লাগতো, একটা ওড়না অথবা দুপাট্টা লাগতো। সো সেগুলো কিনেছিলাম। এটা অনেক বেশি একটা হ্যাসেলের কাজ এগুলো খোঁজাখুঁজি করা। যাই হোক, আল্লাহ হাফিজ সবাইকে। বিকেল হয়ে গিয়েছে, আমার ব্লগও শেষ। সাবস্ক্রাইব করে দিও।